চারিদিকে শুধু সবুজ আর সবুজ। যদি সকালটা শুরু হয় এরকম একটা গ্রাম্য পরিবেশের মধ্য দিয়ে, তাহলে দিনটা তো ভালো যাবে, এটাই বলা স্বাভাবিক। চারিদিকে শুধু থাকবে গাছ আর গাছ, সবুজে অরণ্যই ভরে যাবে এবং রাস্তা থাকবে সোজা, দুই দিকে মাঠ, তার মাঝখান থেকে দীর্ঘ একটা লম্বা রাস্তা বয়ে যাব। তার অনুভূতিটা কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন। আর শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে কি করব সারাদিন সবটাই দেখার জন্য সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। হাই, হ্যালো, গুড মর্নিং, হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। লেটস স্টার্ট দ্য নিউ ব্লগ। পক্ষীরাজ এর কানটা বিগড়িয়েছে, এর কানটাকে ঠিক করার জন্য যাচ্ছে। আর অনেক দিন হয়ে গেল মোবাইল চেঞ্জ করা হয়নি আমার পক্ষীরাজের। এর মোবাইলটা চেঞ্জ করতে হবে, যার জন্য এই সার্ভিসিংটা করার খুব প্রয়োজন রয়েছে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে আমি যাচ্ছি আমার গাড়িটাকে রিপেয়ার না অ্যাকচুয়ালি সার্ভিসিং করতে। আর তার আগে এই যে পরিবেশটা, এটা দেখতে কিন্তু একটা অসাধারণ লাগে, যার জন্য এখানে মূলত দাঁড়ানো। আর গ্রামের পরিবেশ মানে তার একটা সৌন্দর্য আলাদাই থাকে। পরিবেশটা দেখতে যেন একটা অপরূপ লাগে, কারণ চারিদিকে গাছ, মাঠ, আর এছাড়া কিছু নাই। আর এই যে রাস্তাটা, এটা সোজা যেমন এইদিকে দেখছো, ঠিক এইভাবেই কিন্তু সোজা এই দিকটাতে। আর অবশ্য কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবে যে এই রাস্তাটা কোথায়। যাই হোক, লম্বা দীর্ঘ অনেকটা বকাবকি করার পর এবার চললাম আমার সেই গন্তব্যে, যেখানে গাড়ি সাজাবো। বেশ ভালোই মজা হলো সেখানে। আর এই রাস্তা ধরে আমি সোজা চলে গেলাম পদ্মমালার দিকে। আর অবশ্যই কোথায় এটা কমেন্ট করে জানাবেন যে বর্তমানে আমি কোথায় রয়েছি। নিউজ 18 চলে গেল। ও দাদা, ও দাদা একটু তাকান। ও দাদা একটু তাকান না, ওরম করছেন কেন দাদা? ও দাদা, হ্যাঁ এই ছবিটা সুন্দর করে তুলি। আমার এই পক্ষীরাজটা থাকলো, হ্যাঁ পক্ষীরাজকে সারাবে ভালো করে। আমি এই যে ছবি তুলে রেখে যাচ্ছি, কীভাবে আছে দেখবো, কি খোলে না কিছু যেন। তোমার ব্রেন বার করবি, নিউ ব্রেন কর। কেন? ওই ওই তুমি সারাদিন কার্টুন দেখো। কার্টুন দেখি? কি কার্টুন? নিউজ কার্টুন। নিউজ কার্টুন হয়? তার জন্য আমার ব্রেনটাকে নতুন করতে হবে? হ্যাঁ, তুই পড়। পড়তে বসছি কিন্তু হ্যাঁ কিন্তু কি? মনে করে কিন্তু কি? তোমার ব্রেন খারাপ। আমি বলেছি ওই রাতে আমার ফোনটা চার্জ করো, তুমি শুনলে না। এরপর বাড়ি ফিরে এসে যাবতীয় যে সমস্ত কাজ সবটাই সম্পূর্ণ করলাম। নিজের যে সমস্ত কাজগুলো স্বাভাবিকভাবে থাকে সেগুলোই আর কি। এরপর একটা ফোন আসলো, সম্রাটদা ফোন করে বলল যে তোমার পক্ষীরাজ রেডি, তুমি এখন নিয়ে যেতে পারো। তবে তাকে আনতে যাওয়ার আগে আমি একটা ইন্ট্রো করছিলাম, যেটা প্রথমে দেখেছো ইন্ট্রোটা, ওইটাই প্র্যাকটিস করছিলাম। আর ওটা করতে গিয়ে তো আমার নাজেহাল অবস্থা, অনেকবার রিটেক করতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে, তারপরে কিন্তু আমি আলটিমেটলি সফলতা পেয়েছি। এরপর বেরিয়ে পড়লাম আমি বাসে করে। আর বাস দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড ফাঁকা রয়েছে। আগে অবশ্য এই সমস্ত বাসগুলো ফাঁকা থাকতো না। এটা হচ্ছে চাপড়া থেকে গোংরা যে রোড রয়েছে, সেই গোংরা রানাবন রোড, সেই দিকেই যাচ্ছে গাড়িটা। আর ফাঁকা থাকে গাড়ি সকল সময় এখন। আগে একমাত্র নির্ভরযোগ্য ছিল এই বাস। আর বাইরের দিকটা দেখতে পাও কতটা অন্ধকার। আর বাস ছাড়া অন্য কিছু চলতো না। টোটো তো এখন চলে, আগে চলতো না। আর এদিকে আমার পক্ষীরাজ কিন্তু রেডি, কারণ আমি পৌঁছে গেছি। আর পক্ষীরাজকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। কেন পক্ষীরাজ বলছি? কারণ হচ্ছে এই আমার শীত বর্ষা গ্রীষ্ম আমার ভরসা। যাই হোক,
একে এখন মোটামুটি যেভাবে সাজানো সব কিছু রেডি করে দিয়েছে। আর একটা ছোট্ট কাজ ছিল, ডবল স্ট্যান্ডটা আমার আটকে যেত প্রত্যেকবার, সেই ডবল স্ট্যান্ডটা সম্রাটদাকে বললাম, ও আবার তেল দিয়ে ওটাকে ঠিক করে দেওয়ার একটা ব্যবস্থা করলো। কারণ ডবল স্ট্যান্ডটা যে কোনো মুহূর্তে প্রয়োজন হতে পারে, তার জন্য এটাকে ঠিক করে নেওয়াটা প্রয়োজন রয়েছে। আর দীর্ঘদিন ধরে নাম্বার প্লেটটা যেহেতু আমার লাগানো ছিল না, গাড়ি কিনেছি অনেক বছর হয়ে গেছে, এভাবেই চালাচ্ছিলাম। আর নাম্বার প্লেটটা না লাগালে এটা একটা আইনের বিরুদ্ধে যাচ্ছে, তার জন্য অবশ্যই নাম্বার প্লেটটা আমি লাগিয়ে নিলাম, কারণ নাম্বার প্লেটটা লাগিয়ে নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। আর সম্রাটদার হাতের কাজ অসাধারণ, তার জন্য সম্রাটদাকে অসংখ্য ধন্যবাদ যে আমার গাড়ির নাম্বার প্লেটটা লাগিয়ে দেওয়ার জন্য এবং আমাকে আমার গাড়িটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। আর তোমরা যদি চাও অবশ্যই সম্রাটদার কাছ থেকে গিয়ে তোমরা সার্ভিসিং করাতে পারো। ওর ঠিকানা হচ্ছে পদ্মমালা, রানাবন্ধ রোড, পদ্মমালা, একদম মোড়ের মাথা। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।